এই গ্রামে আমাদের মতো বড় গরু কেউ কিনতে পারবে না, বুঝছিস? তুই দেখিস, আমার আব্বু এবারের কুরবানিতেও সবচেয়ে বড় গরু কিনবে। তুই ঠিকই বলেছিস, তোদের মতো বড় গরু কেউ কুরবানি করতেই পারে না। দেখতে হবে না কার আব্বু। আচ্ছা, তোদের গরু কবে কিনে আনবে? ঈদের 10 থেকে 15 দিন আগে। তোদের গরু কবে কিনবে? আমাদের কি কুরবানি দেবার সামর্থ্য আছে? তোদের থেকে আর প্রতিবেশীর থেকে যেটুকু গোস্ত পাই অতটুকুই তৃপ্তি মিটিয়ে খাই। ঈদের দিন তাহলে আমাদের বাড়িতে আসিস। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। মা অনেক চিন্তা করছেন হয়তো। আচ্ছা যা, আমিও বাড়িতে যাই। বাবা, এরা কারা? এদের তো ঠিক চিনতে পারলাম না। এরা পাশের গ্রাম থেকে এসেছে। এরা আমাদের কোরবানির গরু পাহারা দেবে। ওই যে ছোট্ট ছেলেটা, ওর নাম রাসেল, আর ইনি হচ্ছে তার বাবা। গরু পাহারা দেওয়ার জন্য লোক কেন আনলে বাবা? আমার মাই তো গরুর যত্ন করতে পারতো। তোমার মাই অনেক দিন যাবৎ বলছিল এবার যেন গরুগুলোকে পাহারা দেওয়ার জন্য লোক রাখি। তাছাড়া এদেরকে হাতের কাছেও পেয়ে গেলাম, এবং এরা আমাদের কোরবানির গরুটার খুব ভালোভাবে যত্ন করতেও পাহারা দিতে পারবে। ও আচ্ছা। ভাই, আমরা কোন রুমে থাকবো? ও আচ্ছা আচ্ছা, আমার ছেলের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। আপনারা ওই রুমটা দেখতে পাচ্ছেন তো, এই রুমটাতেই থাকবেন। আচ্ছা বাবা, আমি আমার মার কাছে গেলাম। আজ বিকেলে তোর বাবা গরু কিনতে যাবে। এখনো তো ঈদের অনেকদিন বাকি আছে, এত তাড়াতাড়ি বাবা কেন গরু কিনবে? তোর বাবাকে মৌলভী সাহেব বলেছেন গরু পেলে পুষে কুরবানি দিলে অনেক সওয়াব পাওয়া যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপরও খুশি হন। কিন্তু বাবা, আগে ভাগে গরু কিনলে হাটে আবার যদি সবচেয়ে বড় গরু উঠে তখন কি হবে? কি আর হবে, সেটা আল্লাহ তাআলা আমাদের কপালে লিখে রেখেছেন, সেটাই হবে। আজ রাতে দেখবি তোর বাবা হাট থেকে কত বড় গরু কিনে আনে। রাহিল, আমাদের গরুটা দেখো তো, তোমার পছন্দ হয়েছে? এই গরুটা আগের গরুর তুলনায় একটু ছোট। বাবা, আর একটু বড় গরু নিতে পারোনি? বাবারে, এই গরুটা ছোট কিন্তু জাতে ভালো। একে কিছুদিন খাওয়ালে অনেক বড় হয়ে যাবে। তো রাকিব বাবা, আজ থেকে কিন্তু এই গরুটার যত্ন তুই করবি। পারবি না এর যত্ন করতে? জি বাবা, পারবো। বাবা, আশেপাশের কেউ যদি আমাদের থেকে বড় গরু জবাই করে তাহলে তখন আমাদের কি হবে? আমি কি বলবো আমার বন্ধু বান্ধবদের? বলবে যে বড় গরু দিয়ে কোনো কিছুই হয় না। গরুর বয়স আর যেসব দিক দেখে গরু কিনতে বলা হয়েছে, এসব কিছু ঠিক থাকলে আর পাশাপাশি নিয়তটা যদি ঠিক থাকে, তাহলে যত ছোটই হোক আর যেমনই হোক, আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর অযত্ন হতে দেব না কখনো। তোর মতো আমাদের দুটো গরু ছিল, কিন্তু অভাবে পড়ে বিক্রি করে দিতে হয়েছে। বাবা, ওই ছেলেটা পাগল নাকি গরুর সাথে কথা বলছে? পাগল না রে বাবা, এটাও এক ধরনের ভালোবাসা। আমি চাই তুমি প্রতিদিন এই কোরবানির গরুটিকে খাবার দেবে, তাহলে তুমি ওই ছেলেটার অনুভূতি বুঝতে পারবে। আমি খাওয়াতে পারবো না, যদি শিং দিয়ে গুটা মারে। আর গরুটি অত যত্ন করে কি করবে? কয়েকদিন পর তো কুরবানি করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন একটা গরুকে লালন পালন করে খুশি মনে তা কোরবানি করতে, তাহলেই আল্লাহ তাআলা খুশি হন। আর তোমাকে তো আমি বললামই, একবেলা খাবার দেবে, তাহলেই সব বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়, তোমার বাবা তোমাকে একটা কথা বলেছে, সেটা শোনো না রাহিল।
তোমার বাবা তোমার সব আবদারই তো পূরণ করে, একটিবার তোমার বাবার কথা শুনে দেখো। ঠিক আছে, আমি প্রতিদিন গরুটিকে খাওয়াবো। তোমার ভয় লাগে না গরু দেখে? শিং দিয়ে যদি গুতা মেরে বসে? কিছুই করবে না। ঢোলু খুবই শান্তশিষ্ট গরু। তুমি ঢোলুকে খাওয়াতে এসেছো? ওই যে ওই ডালিতে ঘাস রাখা আছে, নিয়ে খাওয়াতে পারো। তুমি গরুর নামও রেখেছো? হ্যাঁ, এই নাও ধলু, তোমার জন্য ঘাস। কি হলো, গরুটা ঘাস খাচ্ছে না কেন? এভাবে মাটিতে ফেলে দিলে কি খাবে? আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে ঘাস হাতে নাও, তারপর ওর মুখের সামনে ধরো। শিং দিয়ে যদি গুতা দেয়? দিবে না, দিয়ে দেখো। এই তো, গরুটি খাচ্ছে। দেখেছো, বললাম না গরুটি গুতা দেবে না। কি ব্যাপার, গরুটি এভাবে মাথা নাড়াচ্ছে কেন? মনে হয় তোমাকে আদর করতে বলছে। ওর মাথায় হাত বুলিয়ে দাও। ঠিক আছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি। সত্যিই তো, ধনুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার পর কত সুন্দর চুপচাপ হয়ে আছে। ওরা পশু হলেও মানুষের ভালোবাসা বোঝে। দেখেছো, বললাম না আমাদের ছেলে কয়েকদিনের মধ্যেই বুঝে যাবে। তা তো দেখলাম, কিন্তু ঈদের দিন তো আর বেশি দিন বাকি নাই। আমাদের ছেলেটা তো অনেক কষ্ট পাবে। কষ্ট হলেও এবার বুঝবে কোরবানি দেওয়ার আসল রহস্য। আগে তো বুঝতো কোরবানি মানে সবচেয়ে বড় গরু। আমারই দোষ, আমি আসলে ওকে এভাবে বড় করেছি। আর কষ্ট পেও না, আমাদের ছেলেটা এখন থেকে শিক্ষা নিতে পারবে। আল্লাহর দয়ায় আমরা এবার ভালোভাবে কুরবানিটা দিতে পারব। আর মাত্র কয়েকদিন আছে, এরপর ধলুকে জবাই করে ফেলবে। তুমি এত সহজে কথাগুলো কিভাবে বলছো? তোমার মনে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই, তবে যা সত্যি তাই তো বললাম। তুমি কি দেখতে পারবে ধুলুকে জবাই করা? ধলুকে তো কুরবানির উদ্দেশ্যে কিনে আনা হয়েছে। ধলুর ওপর অনেক ফকির মিসকিনদের হক আছে। বুঝলাম না। একটি গরু কুরবানি করলে পাড়া প্রতিবেশী এবং ফকির মিসকিনদের সবারই হক থাকে। যারা সারা বছর গরুর গোশত কিনে খেতে পারে না, তারাও এই কুরবানি ঈদে খেতে পারে। তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা অপেক্ষা করে এই কুরবানি ঈদের গোশত খাবে বলে। হ্যাঁ, অনেকেই আছে। গরু জবাই করার পরে যে চামড়াটা থাকবে, ওটাও বিক্রি করে গরিব দুঃখীদের টাকা দিতে হবে। আর তোমরা একাই গরু কুরবানি দিলেও তার মধ্যে অনেক গরিব মিসকিনদের হক থাকে, বুঝলে? আমি তো জানতাম ধুলুকে জবাই করা হবে, তাহলে কেন এত ভালোবাসতে গেলাম? আল্লাহই ভালো জানে। প্রত্যেকবারের মতো এবারও যদি দূরে থাকতাম সবার থেকে, তাহলে আর এত কষ্ট হতো না। তোমরা যখন শখের জিনিস পেলে পুষে আল্লাহর নামে উৎসর্গ করবে, তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাবার সাথে কোরবানি নিয়ে কথা বলতে এসেছিলাম। এসে দেখলাম তোমরা এখানে কোরবানি নিয়েই আলোচনা করছো। আমি দূর থেকে লক্ষ্য করলাম তুমি গরুর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছ। আচ্ছা, তুমি যদি জানতে পারো তোমার সবচেয়ে কাছের কোনো মানুষ কিছুদিনের মধ্যেই আল্লাহর কাছে চলে যাবে, তখন তুমি কি করবে? তখন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব হাসি খুশি রাখার, এবং বেশি বেশি নবীজির আদর্শ মেনে চলতে বলবো। তাহলে এই গরুটাকে নিয়েও এত ভাবছো কেন? তুমি
এভাবে কেন ভাবছো না? ধরে নাও গরুটা তোমাদের অতিথি, আর তোমরাও গরুটার অনেক যত্ন করলে, উপাত্ত করলে, তাতে গরুটাও খুশি হয়েছে এবং আল্লাহ তাআলাও তোমাদের উপর খুশি হয়েছে। আল্লাহ তাআলা পশু জবাই করার এমন অনেক নিয়ম কানুন বলে দিয়েছেন যাতে করে পশুরা কম কষ্ট পায়। আশা করছি আল্লাহর উপর তোমাদের ভরসা আছে। এখন আর তোমাদের মনে কোনো ভয় ভীতি নেই। আমার ছেলে কোথায় গেল? এবার ঈদের সালামি নেবে না নাকি? এই যে তোমার ছেলে কখন থেকে মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। আচ্ছা, আমি দেখছি। রাহিল, এই নাও, এটা তোমার ঈদের সালামি। আমার ঈদের সালামি চাই না বাবা। এবারে ঈদে আমি কোথাও যাব না বাবা। কেন বাবা, কেন নিতে চাইছো না? এই ঈদে তুমি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে। না, আমি কোথাও যাব না বাবা। ঠিক আছে, তুমি তাহলে ধলুর কাছে যাও। ঈদের নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু ধলুকে জবাই করা হবে। পরে আবার আফসোস করলে কিন্তু চলবে না। যাচ্ছি। রাহিল, ধলুকে শেষবারের মতো দেখতে আসছো? তোমার চোখে জল কেন রাকিব? তুমি না সেদিন কুরবানির ফজিলতের কথা আমাকে বললে? তাহলে তুমি কাঁদছো কেন রাকিব? হ্যাঁ, ধলুর সাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ছে, তাই চোখে পানি চলে আসলো। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക് ഈദ് മുബാരക് മുബാരക് ഈദ് മുബാരക് ഇന്നിൽ വാനിൽ ഉയരും ഈദ് മുബാരക് এসেছিস তুই? গোস্ত দিতে আসবি শুনে আমার ছোট বোন তোর জন্য অপেক্ষা করছিল। এই নে গোস্ত, এখন আমি চলি। সেই কতদিন থেকে গরুর গোশত দিয়ে ভাত খাই না, তুমি সবার আগে গরুর গোশত দিয়া গেলা। আল্লাহ আল্লাহু আকবার। সবাইকে তো গোশত দেওয়া শেষ, এখন তোমার কেমন লাগছে রাহিল? গোস্ত দেওয়ার সময় সবার হাসি মুখখানা দেখে অনেক ভালো লাগছিল। এবার থেকে তুমি গরু আনলে আমি অনেক যত্ন করব। ঠিক আছে বাবা, তুমি বাড়িতে চলে এসো।